ও সোনার ভাগিনা ওরে শুয়ে আছে ওরে পালঙ্কে রে ওরে পাগল করিল ভাগিনা রে ওরে ওই দেখা যায় সোনার ভাগিনা শুয়ে আছে পালঙ্কে রে পাগল করিল ভাগিনা ওরে তো বাহে মামারে ঘরে রোকামেছা তোমারে ঘরে কেন দেখি রে পাগল করিল ভাগিনা রে ওরে আইসো আইসো ও মোরে ভাগিনা আইসো আমার বাড়ি হিরে পাগল করিল ওরে যদি কালে গাইতে পাহাড় ঠিক কদমের তলে রে পাগল করিল ভাগিনা ওরে সেই কাহানেতে এলে হে ভাগিনা প্রেম হয়াল কোন পাবে রে পাগল করিল ভাগিনা ওরে সিনা হানোনা করিয়া ভাগিনা খিলাব কুয়া পানরে পাগল করিল ভাগিনা রে ওরে খেলা হে বাটুল লইয়া ভাগিনা আইসো আমার কাছে রে পাগল করিল ভাগিনা ভাগিনা ওরে তুমি বেশি দেরি না করে তোমার মায়ের কাছে চলে গিয়ে অতি শীঘ্রই চলে এসো এ ভাগিনা হাই ভগবান, আমি কি স্বপ্ন দেখলাম? আজ আমার মামি না কেমন যেন স্ত্রী কদম তলে অপেক্ষা করছে। মামি আমি আসছি, ওগো মামি, এই ওগো মামি, এই হো মা, ওই আমার বিহিদাই দাও মোরে হে খেলা খেলিতে যাব মাতা গো শ্রী কদম তলে হে ও প্রাণের মাহায়া হাটা গো আমার বিহিদাই দাবি দাই দামা কাগো দয়া করিয়া মাগো ওই আমার বিদাই দাবি দাই দামা কাগো দয়া করিয়া আয়া হায়া হেমা খেলা খেলিতে যাব মাতা গো ধনু বান্ধল হইয়া আছে বিদায় দাও তুই আবার করিয়া আর খেলা খেলতে যাব আমি ধনুর বানু লইয়া। হে কি বলেছো বাবা? তাই তোমাকে আমি কেমন করে বিদায় দিয়ে দিব বাবা? কেন মাগো? বেশ আমি তারে কথা বলছি শুনো। ওরে না যায় বাছারে খেলা না খেলিতে
বলছো মা গো? ওরে না যাইও বাচ্চারে খেলা নাই খেলিতে আর না জানি পদ্মার কালে তুমি চলিবারে পারবা। কি বলছো মা? আজ তো আমি তোমার কাছে খেলা নেওয়ার জন্য বিদায় নিতে এসেছি, কিন্তু এখানে পদ্মা কোথা থেকে আসলো মা? আমি তো কোনো পদ্মাকে চিনি না মা গো। বাবা লক্ষাই হ্যাঁ মা গো, তুমি হয়তো জানো সে পদ্মার পার মহিমা। এমন কি মহিমা আছে মা? মহিমার কথা বলতেছি শুনো। বলো মা গো। ওরে শিবের নন্দিনী বাচ্চা পতি লোকে জানে। কি বলছো মা? ওরে শিবের নন্দিনী বাচ্চা পতি লোকে জানে। ওরে শিবের নন্দিনী বাচ্চা পতি লোকে জানে। কি বলছো মা? খাইয়া বেড়ায় বাচ্চা পতি ঘরে ঘরে। আরে শিবের নন্দিনী বাচ্চা পতি লোকে জানে আর পূজা খাইয়া বেড়ায় বাচ্চা পতি ঘরে ঘরে। কি বলছো মা? আজ তোমাকে অনেক ধিক্কার মা গো। দেখি না তুমি চাম্পলা নগরে অধিপত্নী হয়ে সেই পদ্মার গুণগান করছো মা। তবে আমি বলছি মা, ওই যে আমার রবি তার নাম মা চন্দ্র সদাগর। আমার রবি তার নাম মা চন্দ্র সদাগর। আয়া হয়র আর কি করিতে আরে মা গো পদ্মার কালো চোর। হ্যাঁ মা গো, হ্যাঁ মা গো, আজ আমার পিতার নাম চন্দ্র সদাগর আর কি করতে পারে মা গো পদ্মার কালো চোর। আমি যাচ্ছি মা গো, এই আমি বিদায়। হায় ভগবান, আর আমার ছেলেকে এতগুলা বারণ করার পর খেলা করতে গেল শ্রী কদম তলে। তাই আজ আমার ছেলের প্রতি তুমি সহায় থাকো ঠাকুর, সহায় থাকো। বসিয়া স্বপ্ন দেখা যদি কাহালে হে করতে পারো তুমি ভয় খাটে চান সেই কাহানতে তা করিলে পাবে পুত্র এবার যদি কাহালে হে করতে পারো তুমি ভয় খাটে চান সেই কাহানতে তা করিলে পাবে পুত্র দান। যদি কালে করতে পারো তুমি ছয় ঘাটে চান আর সেই কানাতে চান করলে তুমি পাবে পুত্র দান। এ কৌশলা তুমি তো জানো তোমার গর্ভে কোনো পুত্র সন্তান নেই, তাই তোমার গর্ভে কোনো সন্তান নেই এ আমি তোমাকে ভাষায় প্রকাশ করে বলতেছি। সেই কারণে পুত্র নাই তোর গর্ভের ভিতর। এবার দশ ইন্দ্র ছয় ঋতু পাপে তোর জ্বর সেই কারণে পুত্র নাই তোর গর্ভের ভিতর। আর সেই কারণে পুত্র নাই তোর গর্ভের ভিতর। তাই তুমি যদি পুত্র সন্তানের মা হতে চাও এখনই তোমার স্বামীর কাছে বিদায় নিয়ে সেই ছয়খানে তোর চান করতে চলে এসো কৌশলা, চলে এসো। আরে ভগবান, এই নিশিরাতে আমি একটি স্বপ্ন দেখলাম। না না, হ্যাঁ আমি তো সন্তানই না, আমার কাছে কোনো সন্তান নেই। তবে আমি বেশি বিলম্ব না করে আমার স্বামীর কাছে বিদায় নিয়ে